রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, মান তারাকা শাইআন ইত্তিকা আল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কিছু ছেড়ে দেয়, ত্যাগ করে, তো আল্লাহ তাআলা তাকে আ'তাহু খায়রান, তার চাইতে উত্তম আল্লাহ তাআলা তাকে দান করেন। সুবহানাল্লাহ। এইজন্য তরকের মধ্যে অনেক ফজিলত, আল্লাহর জন্য ছেড়ে দিলেন, যেগুলো ছেড়ে দেওয়ার মধ্যে অনেক বড় ত্যাগ করার মধ্যে। আমরা কিতাবের মধ্যে পড়ছি যে যদি কেউ আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, ত্যাগ করে, তো আল্লাহ তাআলা হয়তো তাকে অথবা তার পরবর্তী বংশধর কাউকে হলেও তার উত্তম পথ দেন। সুবহানাল্লাহ। আ'তাহুল্লাহু ইয়্যাহু আও গায়রিহি, অথবা বংশধরকে হলো আল্লাহ তার উত্তম বিনিময় দেবেই দেবে। আমার কাছে একটা কিতাব আছে, মাওসুআতু আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের সমস্ত আলোচনা ওই আরবি মোটা কিতাবের মধ্যে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিম হাফিজাহুল্লাহ, ওনার কিতাব এটা হলো আমার কাছে আছে, আজকে অনেক দিন যাবত হযরতের কাছ থেকে আমি এটা পড়ার জন্য নিয়েছিলাম। ওই কিতাবের মধ্যে আছে ইমাম হাসান, সাইয়্যিদুনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় সাহেব দাদা, আমরা যে হাসান হুসাইন বলি, উনি আর কি হাসান। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা ইসলামের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালিব, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, এক দুষ্ট বেঈমানের হাতে ফজরের ওয়াক্তে, ফজরের নামাজের জন্য মসজিদে আসতেছিলেন, এই সময় তরবারির আঘাত করছে, সেই আঘাতে তিনি শাহাদাত বরণ করছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে হযরত হাসান উনি হয়েছেন খলিফা, পঞ্চম খলিফা হয়েছিলেন প্রথম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু তখন ইসলামী খেলাফত অনেক বড় ছিল, ব্যাপক পেরেশানি ছিল তখন, পেরেশানির কোন কুল কিনারা নাই। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 4.5 বছরের খেলাফত ছিল ভীষণ পেরেশানি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের শেষাংশ ছিল ভীষণ পেরেশানি। এই পেরেশানির পর পেরেশানি, তুফানের পর তুফান, ঝামেলার পর ঝামেলা। এই সময় হযরত হাসান হয়েছে পঞ্চম নাম্বার খলিফা। তালেব ইলমদেরকে মূলত বলতেছি প্রথম আমাদের জন্য, আপনারা অবশ্যই থাকবেন। তো হযরত হাসান যখন দেখছেন খলিফা হয়ে, একে তো ইসলামী খেলাফত অনেক বড় এরিয়া, তো প্রচন্ড পেরেশানি এবং অনেক অস্থিরতা চতুর্দিকে। স্বেচ্ছায় তিনি আল্লাহ সন্তুষ্টির জন্য এবং ইসলামী খেলাফত সঠিকভাবে সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য হযরত হাসান 6 মাস পরে স্বেচ্ছায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেলাফতের দায়িত্ব তুলে দিলেন। এটাই রাওয়ায়াত যে তিনি স্বেচ্ছায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, খেলাফতের এই বর্তমান পরিস্থিতিতে খেলাফত পরিচালনা করার জন্য আপনি আমার দৃষ্টিতে উপযুক্ত, চাচা আমি আপনার হাতে তুলে দিলাম, আমি আল্লাহর জন্য ছেড়ে দিলাম আমার খেলাফতের জিম্মা। তাইলে হযরত হাসান খেলাফত কি করলেন? ছেড়ে দিলেন, ত্যাগ করলেন, তার জন্য আল্লাহ সন্তুষ্ট। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে আরো 20 বছর ইসলামী খেলাফত পরিচালনা করতেন। এরপরে তিনি ইন্তেকাল করলেন। এই যে তিনি ত্যাগ করলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা, ওই কিতাবে লিখছে যে শেষ জামানায় আল্লাহ তাআলার পক্ষ থেকে
আল্লাহর দয়ায় শেষ জামানার একজন খলিফা আছে, যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বারবার ইরশাদ করেছেন, যাকে খলিফাতুল্লাহ আল মাহদী বলা হয়, যাকে ইমাম মাহদী বলে আমরা জানি। তিনি আসবেন, তিনি প্রকাশ পাবেন, এটা শতভাগ সত্য। এটা কি সত্য? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি কমপক্ষে 7 বছর থেকে 9 বছর পর্যন্ত সারা পৃথিবী আল্লাহর জমিন যতটুকু, এই সর্বত্র আল্লাহর জমিনে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করবেন এবং পরিচালিত করবেন। ইমাম মাহদী। আমার বিস্তারিত ঘটনা ব্যাখ্যা বিশ্লেষণ করা মাকসাদ আর একটা শুধু বুঝানো, ওই কিতাবে লিখছে এবং আমরা পরবর্তীতে নিজের চোখেও পড়ে দেখছি। আবু দাউদ শরীফের মধ্যে আলাদা বাব আছে, এই মাহদী সম্পর্কিত আলাদা অধ্যায় আছে আবু দাউদ শরীফের মধ্যে, হাদিসের কিতাব। আমি নিজেও পড়ছি। তো ওইখানে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, এই শেষ জামানার সারা পৃথিবীর যিনি খলিফা আল্লাহর পক্ষ থেকে মনোনীত আসবেন, আল্লাহ তাআলা তাকে সারা বিশ্বের খলিফা বানাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলছে, সে হবে আমার নাতি হাসানের বংশধর। সুবহানাল্লাহ। হাসানের বংশধর, এই সেই হাসান, যে হাসান কি করে দিছে আল্লাহর জন্য সেদিনকার খেলাফত ছেড়ে দিছে। আল্লাহ তাআলা বলছে, হাসান অপেক্ষা করো, আজ তুমি খেলাফত ছেড়ে দিলা, আগামী দিনে আমি আল্লাহ তোমার বংশধরকে সারা পৃথিবীর খেলাফত দেব। এইটা বুঝাইছে আর কি, যে যদি কেউ আল্লাহর জন্য ছেড়ে দেয়, ত্যাগ করে নিজ স্বার্থ, তাহলে আল্লাহ তাআলা নিঃসন্দেহে, কোন সন্দেহ নেই যে আল্লাহ তাআলা তাকে তার চাইতে উত্তম, তাকে কিংবা তার বংশধরকে হলেও কি, তাতে কোনো সন্দেহ, কোনো সন্দেহ। আচ্ছা, হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, হাদিসে কুদসি এভাবে বলা হয় যে নবীজি বলেন, আল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা বলছেন যে নজর, চোখের নজর, যে ব্যক্তি ভিন নারী, হারাম ছবি, হারাম দৃশ্য, না যায় কিছুর দিকে না তাকিয়ে চোখ নামায় ফেলে, এই ভিন নারী দেখা ছেড়ে দেয়, হারাম দৃশ্য দেখা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে, বন্ধু আমি আল্লাহর ভয়ে হারাম নারী, হারাম দেখা, হারাম দৃশ্যের প্রতি নজর দেওয়া ছেড়ে দিল, আমি ওয়াদা দিলাম, এর বিনিময়ে তৎক্ষণাৎ আমি তার কলিজার ভিতরে এমন ঈমান দান করব, যে ঈমানের স্বাদ মজা তৎক্ষণাৎ আমার বান্দা পাইবে। সুবহানাল্লাহ। তাওয়াক্কা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আমার জন্য যে নজর হেফাজত করলো, নজর হেফাজত করলো, সেদিন আমাদের একজন বড় ভাই মুহাদ্দিস আলেম, তিনি বলতেছেন, বর্তমান জামানার সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় মেহনত, সবচেয়ে বড় মেহনত হচ্ছে নজরের হেফাজত। কিসের হেফাজত? নজরের হেফাজত, নজরের হেফাজত, নজরের হেফাজত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আশ্চর্য বলছেন, নজরের হেফাজতের কথা বলে চোখের হেফাজত, ভিন নারী, হারাম দৃশ্য থেকে মুমিনকে আদেশ করতে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ঈমানদার পুরুষদেরকে বলেন, হে নবী, তারা যেন তাদের চোখ ভিন নারী থেকে, হারাম দৃশ্য থেকে, হারাম ছবি থেকে নামিয়ে রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আশ্চর্য হলো, এই যুগ যুগ ধরে পৃথিবীতে মানুষ আধ্যাত্মিক যে সাধনা করে, আধ্যাত্মিকতা, তাসাউফ, তাজকিয়া, আত্মশুদ্ধি, এই ইসলামী মাহফিল, ইসলামী মেহনত, যত পীর, যত বুজুর্গ, যত আউলিয়া,
যত খানকা, যত মাশায়েখ, ওনাদের কাছে মানুষ যে আসা যাওয়া করে, এই সব কিছুর মেহনত মাকসাদ হলো তাজকিয়া। তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি, অন্তর পবিত্র করা। কারণ আল্লাহ তাআলা বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা, অন্তর যে পবিত্র করেছে সে সফল হয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কসম ব্যবহার করতে, সবচেয়ে বেশি কসম করে আল্লাহ তাআলা বলছে কাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি অন্তর পবিত্র করেছে, তাজকিয়া করেছে, সে সফল হয়েছে। এই কথাটা বলতে আল্লাহ তাআলা প্রায় 14টা কসম করেছে, 14টা কসম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এখানে 2টা, আল কামারি ইযা তালাহা, এখানে 2টা। এরকম 14টা কসম করে আল্লাহ তাআলা বলছেন, কসমের পর কসম করে বান্দা বলতেছি একমাত্র সফল হয়েছে সে অন্তরকে যে পবিত্র করেছে, অন্তরকে যে কি করেছে, পবিত্র করেছে। আর এই যে কথা, এই তাজকিয়া, এই অন্তর পবিত্র করা, কোরআনের ভাষায় এই শব্দটার নাম কি? তাজকিয়া। বলেন তো সবাই, তাজকিয়া। আর আফলাহা মান তাযাক্কা, আর আফলাহা মান যাক্কাহা, ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। এই যে ওয়া ইউযাক্কিহিম, তাজকিয়া, তাজকিয়া নাকি? এটা আল্লাহ তাআলা এই আয়াতে সূরা নূরের মধ্যে আশ্চর্য হলো, আল্লাহ তাআলা বলেন, হে নবী, ঈমানদার পুরুষদেরকে বলেন নজর হেফাজত করতে, চোখ নামাইতে, ভিন্নারী, হারাম ছবি, হারাম দৃশ্য থেকে লজ্জাস্থানের হেফাজত করতে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, যালিকা আযকা লাহুম, আযকা লাহুম, এই সর্বশ্রেষ্ঠ তাজকিয়া, সর্বশ্রেষ্ঠ আত্মশুদ্ধি, সর্বশ্রেষ্ঠ অন্তরের পবিত্রতা আমি আল্লাহ এই নজর হেফাজতের মধ্যে রেখে দিচ্ছি। সুবহানাল্লাহ। যালিকা আযকা, ইসকে তাফসীর আবিক্যবোধক শব্দ, আযকা, যালিকা আযকা। বলে দেন এর মধ্যেই রয়েছে তাদের জন্য সবচেয়ে বড় তাজকিয়া, চোখের হেফাজত, নজরের হেফাজত, নজরের হেফাজত। বড় থেকে বড় মানুষ, ভালো থেকে ভালো মানুষ, কত নেক থেকে নেক মানুষ এই চোখের এই কিয়ামতের দ্বারা ইস্তাকায় পড়ে পৃথিবীতে ধ্বংস হয়, পৃথিবীতে ধ্বংস। 60 বছরের সাধনা করেও, 70 বছর সাধনা করেও লজ্জাস্থানের হেফাজত করতে পারে নাই, নজরের হেফাজত করতে পারে নাই। একটা সময় বরবাদ, বরবাদ, জিন্দেগি প্রচুর খেয়ে পড়ে গেছে। আমি সবাই এই মুসিবত, সবাই বর্তমান আধুনিকতার এই যুগে চারিদিকে বেপরোয়া ছড়াচ্ছে। চোখ সোজা রাখা বহু কঠিন, চোখ সোজা রাখা, সামনের দিকে তাকায় রাখা অনেক বেশি কঠিন। আমার শায়েখ আল্লামা মুশতাকুর নবী কাসেম জোর করে করে, আজ থেকে 3-4 বছর 5 বছর আগে জোর করে করে আমার মনে আছে, যতবার দেখতো জিগাইতো, গাড়িতে পিছনে বসেন তো, পিছনে বসেন তো। আমি প্রথম সামনের সিটে ড্রাইভারের পাশে বসা আমার গাড়িতে আরাম পাইতাম, মানে ভালো লাগতো। সামনের সিটটা পিছনের সিটের থেকে একটু আরামদায়ক। সামনের যে ড্রাইভারের পাশে সিট, প্রাইভেট সাইড, এই সিটটা মধ্যে বেশি হেলান দেওয়া যায়, এটা পিছনের দিকে হাওয়া বেশি, এটা শোয়া যায়, কাজ খাওয়া যায়, আরাম পাওয়া। সামনের সিটটা বসলে এসি বাতাসটা ভালো লাগে, তাই পিছনে এসিটা একটু কম যায়, ইত্যাদি অসুবিধা হয়। কিন্তু হযরতের কারণে এই অভ্যাস করতে হয়েছে, বা জোর করে। আমার সাথে অনেকে জিগাইছে, না সামনে বসে না পিছনে বসে, তো সবাই সাক্ষী দিচ্ছে পিছনে বসে। আমার অনেকে বলছে হযরত কিন্তু জিগায় এটা, এই বলছে তো বল এত গুরুত্ব কেন দিচ্ছে? এই কারণ একটাই, বলে যে মানা তুলনামূলক সামনের সিটের থেকে পিছনের সিটে বসলে নজর হেফাজত। তাই সময় বলে কারণ এটাই কারণ, আর কিছু এটাই কারণ। তাই বলার উদ্দেশ্য হলো ভাইয়া তরফ তরফ, মানে আমার বলার উদ্দেশ্য ছিল ছেড়ে দিছে, যে কি দিছে ছেড়ে দিছে। আল্লাহ তাআলা বলছেন আমার জন্য যে হিত নারী দেখা,
হারাম ছবি দেখা, হারাম দৃশ্য দেখা তরক করলো। আমার তারাকা, আমি আল্লাহর ভয়ে যে তরক করলো, এই আগ্রহটা, তার ইচ্ছাটা আমি আল্লাহ তাআলা বিনিময়ে তার ঈমান দিয়ে দেব। ঈমান বদলা দিব, ঈমান বাপ দিয়া বিল্ডিং দিয়ে আমি তাকে তার শ্রেষ্ঠ আকাঙ্ক্ষার বস্তু কলিজা ভরা ঈমান দিব, হৃদয় ভরে কি দেব। এজন্য যুবক চোখ নামা, নওজোয়ান চোখ নামা, কলিজা ভরে ঈমান দিলাম, হৃদয় ভরে ঈমান, তোমার ঈমান বেড়ে যাবে। প্রতিভা হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাহ হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ মনে করেন আজ থেকে 100 বছর আগে, আজ থেকে 100 বছর আগে, 100 বছর আগে উনি বলে গেছেন, ওই জামানায় 100 বছর আগে উনি বলে গেছেন যে এই জামানায়, মানে ওনার জামানায় বলছেন, এই জামানায় নজর হেফাজত করা একবার কমপক্ষে 10,000 টাকা নফল নামাজ পড়ার চেয়ে করি। হাকিমুল উম্মাহ বলছেন, হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুর নবী বলছেন, এই জামানায় একবার নজরে হেফাজত করা 1 লক্ষ টাকা নফল নামাজ পড়ার চেয়ে করি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জীবিত থাকাকালীন, উনি ওনার শেষ জীবনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নারীদেরকে, মুসলিম নারীরা, তোমরা বর্তমানে যে সাজসুজ শুরু করছো, হ্যাঁ, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখতেন তো নিশ্চিত তোমাদেরকে মসজিদে যাওয়ার থেকে নামাজ পড়তে অবশ্যই তিনি নিষেধ করতেন। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে বলে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো মারা গেছে সর্বোচ্চ 15-20 বছর আগে, ঠিক না? 10-12 বছর আগে মারা। কি মনে হয়, কি মনে হয়? ধরে নেন 1350 বছর আগে, তাইলে প্রায় 1300-1400 বছর আগে, 1300-1400 বছর আগে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আফসোস করেছেন, আফসোস করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখতেন বা আহদাসাত নিসা, মহিলাগুলো যা করছে, লামারা আহুদ্দা মিনাল ইনসান, তিনি নিষেধ করতেন। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো, তাহলে বললেন ভাই তোমাদের কাছে তোমরা মন খারাপ করো না, মনে করো আল্লাহর জন্য ছেড়ে দিলাম, আল্লাহর জন্য ত্যাগ করলাম। এলাকার বাবারা, ভাইরা, মুরব্বীরা, আমি বললাম না অনেকের হয়তো সুযোগ হয় না বয়ান শোনা, ব্যস্ততার কারণে, যে কোনো কারণেই হোক, শয়তানের ওয়াসওয়াসার কারণে, নফসের ধোঁকার কারণে, অথবা ব্যস্ততার অজুহাত দিয়ে অনেকে শুক্রবারে জুমার বয়ান শুনতে আসে, 1:25 মসজিদে ঢোকে, 1:40 বাড়ি হয়, 15 মিনিট 25 ঢুকছে, আর জামাতের আছে 5 মিনিট, আপনি জানেন, আর জামাত শেষ হইতে সব মিলাইয়া এটা আরো 10 মিনিট। এই 15-20 মিনিটের ভিতরে আলহামদুলিল্লাহ এমন বহু ভদ্রলোক আছে, এই 15 মিনিটে 20 মিনিটে না হয়তো 50 বার 100 বার ঘড়ির দিকে থাকে, যে 15 মিনিট এত লম্বা হয় না। কত মিনিট ব্যাপার, 15 মিনিট ঘটনা, 30 বাজে গেছে, 32 বাজে গেছে, 33 বাজে গেছে। ইমাম সাহেবের অভ্যাস খারাপ, ইমাম সাহেবের বদভ্যাস নাইট পাইলে থাকতে চায়, হ্যাঁ, এখন টাইম টেবিল থাকবে সারা জীবন, মাশাআল্লাহ খুব টাইম টেবিল। উনি 1:30 এমন বুঝা বুঝছে, এটা খুব মারাত্মক। সময়ের প্রতি উনার এত সচেতনতা, 30 কেন 32 কেন 35 কেন নামাজের বিষয়ে এত এহতেমাম, এটা আপনি রাত 2টা বাজে 1টা বাজে ঘুমাচ্ছেন না কেন, সকাল 7টা বাজে গেছে উঠতেছেন না কেন? আপনি না সময়ের খুব গুরুত্ব, সময়ের না খুব গুরুত্ব দেন। ওই আপনার শোয়ার টাইমের বেশি ভীষণ দেয়, আপনার উঠার টাইমের তো কি নাই। দুনিয়া ভোগ করার ব্যাপারে তো আপনি সময়ের পাত্তাও দেন না, হায়াতের কোনো পাত্তাও দিচ্ছেন। আল্লাহ ঘর মসজিদের ক্ষেত্রে
এই হালাত আফসোসের অনেক কিছু অনেক কিছু বেড়া কতক্ষণ, অথচ একজন মুমিন মসজিদে এমন পানির মধ্যে মাছ যেমন, পানির মধ্যে মাছ যেমন আরামে, মসজিদের মধ্যে মুমিন তেমন আরাম। খাঁচার মধ্যে পাখি যেমন ছটফটে, মসজিদের মধ্যে মুনাফিক তেমন ছটফটে। আল মুমিনু ফিল মাসজিদ কাসসামাকি ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মাসজিদ কাত্তাইরি ফিল কাফাস। খাঁচার মধ্যে পাখি যেমন ছটফট করে, মসজিদের মধ্যে মুনাফিক তেমন ছটফট করে। পানির মধ্যে মাছ যেমন আরামে থাকে, মসজিদের মধ্যে মুমিন তেমন আরামে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কলিজা যার মসজিদের সাথে লেগে থাকে, কিয়ামতের দিন সে আল্লাহর আরশে উঠতে যায়। সুবহানাল্লাহ। দিন পড়ে থাকে যার কোথায়? আবার যাব কখন? আবার আযান হবে কখন? আবার আমার মালিকের সিজদা দেব কখন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে নামাজের ওয়াক্ত হইলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্ত হইলেই বেলালকে বলতেন, ইয়া বেলাল কুম, বেলাল ওঠো না, আযান দাও, আরিনা বিসসালাহ, নামাজ পড়ে দিনটা শান্ত করুন। সেই কখন জোহর করছি, 4-5 ঘন্টা হয়ে গেছে, মালিকের এখনো সিজদা দেয় নাই, আযান দাও, আযান সময় হয়ে গেছে। নবীজি বলে দিতেন, বেলাল আর সময় হয়েছে, যাও আযান, আরিনা বিসসালাহ, নামাজ পড়ে দিল শান্ত, দিলের রাহাত, দিলের সুকুন, দিলের শান্তি, দিলের মজা লাভ করি, অন্তরের প্রশান্তি লাভ করি। কিসের দ্বারা? নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুকিবা ইলাইকা মিন দুনিয়াকুম সালাসা, দুনিয়াতে তিন জিনিস আমার অতি প্রিয়। এক হলো আমার স্ত্রীগণ আমার প্রিয়, দুই হলো সুগন্ধি আতর আমার প্রিয়, আর 3 নাম্বার হলো নামাজ। অকুররাতু আইনি ইসসালাহ, নামাজ আমার চোখের শীতলতা। তাহলে কখনো বলতেন দিলের রাহাত, অন্তরের প্রশান্তি নামাজ, কখনো বলতেন চোখের শান্তি নামাজ। চোখ ঠান্ডা হয় নামাজে, দিল শান্ত হয় নামাজ। ওয়ালা যিকরুল্লাহ হক, আই ওয়াসসালাতু হক। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, এই কায়নাতের সবচেয়ে বড় বিষয় হলো আসসালাত। আল্লাহ তাআলা বলেন নামাজ সবচেয়ে বড় আকবার, এই কুল্লি শাই, ঈমানের পরে নামাজই হচ্ছে শ্রেষ্ঠতম। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর জন্য নিজ স্বার্থ ত্যাগ করা, আখিরাতকে গ্রহণ করা তৌফিক দান। আমিন। সব কিছুটা ছেড়ে দিতে দিতে হবে। বড় এক শতক জমি নিয়ে ফেসালি উঠতেছে, ছেড়ে দাও। এক বিঘত জমি নিয়ে ঝামেলা চলতেছে, ছেড়ে দাও। একটা গাছ নিয়ে ঝামেলা চলতেছে, দেন ছেড়ে দাও। কিচ্ছু তো দুনিয়া ছেড়ে দিলে কিচ্ছু হয়, দুনিয়া ছেড়ে দিলে কি হয় না? কিচ্ছু কিচ্ছু। আর এমনিতেই ছেড়ে দিতে হবে। আর আপনি ছাড়তেছেন না দুনিয়া, দুনিয়াই আপনারে ছাড়ায়। বাচ্চা দুধ ছাড়তে চায় না, মাই দুধ চায়। দুধের বাচ্চা 2 বছর পরে সেও দুধ ছাড়াই থাকতে চায়। আমরা কিতাবে বলছি, যদি বাচ্চা দুধ মা না ছাড়াই তাইলে বাচ্চা 12 বছরের দুধ খেয়েছে, তাইলে মাই দুধ ছাড়ায়। আপনি দুনিয়া ছাড়তে পারছেন না, ইসতাকামতুম ইলাল হক। আল্লাহ তাআলা বলেন, জমিন তোমরা আঁকড়াইয়া ধরে রাখছো, মাটি আঁকড়াইয়া ধরে রাখছো না। বান্দা মনে রেখো, দুনিয়া তোমারই ছুটে, দুনিয়াকে লাভ দিয়া পাঠাইবে, লাভ যা যা। বাপ আমি পৃথিবীতে রাখি না, তোর বাপ করতে চায়। তোর দাদাকে আমি পৃথিবীতে রাখি নাই, তোর দাদাও করতে চায়। এই পৃথিবীর কোন ক্ষমতাধর, এই পৃথিবীর কোন রাজা, কোন বাদশাহ, কোন জালেম, কোন পাপী, কোন অহংকারী কেউ এই দুনিয়া ছাড়তে চায় নাই। নাফরমান আমি দুনিয়া কাউরে রাখতে দিই, থাকতে দিই। কত নাফরমান এক লাভ দিয়ে তোমরা যা। আল্লাহ তাআলা ওয়াক্ত জাতির ব্যাপারে কোরআনে আমরা বলছি,
এই সূরাতে আছে ফাজআলনা আলিয়াহা সাফিলা। আল্লাহ তাআলা বলে লূত আলাইহিস সালামের কওম নাফরমানিতে সীমালঙ্ঘন করেছে, আমি আল্লাহ পুরো জাতি একসাথে করে সপ্তম জমিনের নিচের মাটি উপরে উঠায় দিচ্ছি, উপরের মাটি নিচে নামাই। ফাজআলনা আলিয়াহা, মাটি লুটপাট করে জমিন উল্টায় দিচ্ছি, জমিন উল্টায় তো আমতারনা আলাইহি হিজারাতান মিন তিন, পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গায় সাগর বানাই যা বেঈমান পৃথিবীতে নিশ্চিত করে। এই জন্য দোস্ত, নওজোয়ান ভাই, মুসলমানের বাপ, গুনাহ আর নাফরমানি জিন্দেগিতে ইজ্জত নাই, সুখ নাই। আল্লাহ আমাকে মাফ করুন, আমিন। কোরআন কারীমের 12 নম্বর পারা 11 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুদ। এই সূরার 2টি আয়াত 6, 7, এই 2 আয়াত আমি তেলাওয়াত করেছি। অল্প একটু সময় আর ইনশাআল্লাহ এই 2 আয়াতকে সামনে রেখে আমার কিছু কথা আপনাদের কাছে আরজ করতে চাই। প্রথম কথা প্রসঙ্গক্রমে একটু লম্বা করলাম, মূল কথা এটাই, তালিবে ইলমদেরকে তো শুধু বলা না, আমাদের সবার জন্যই বলা, ছেড়ে দাও। কি করা? ছেড়ে দাও। তাকওয়ার মূল অর্থ কিন্তু ছেড়ে দাও। তাকওয়ার মূল অর্থ কি? ছেড়ে দাও। তারকুল মুনকারাত, জালিলুল খায়রাত। দ্বিতীয় অর্থ হলো আদেশ পালন করা। প্রথম অর্থ হলো গুনাহ ছেড়ে দাও। মুত্তাকি কাকে বলে? যে ছেড়ে দেয়। আগে যে কি করে? ছেড়ে দেয়, এরপরে যে পালন। ছেড়ে দেওয়া মুত্তাকি প্রথম। তাকওয়া মানে ছেড়ে দাও, বিরত থাকা, বিরত। পরহেজগার বলে না লোকটা, মাশাআল্লাহ পরহেজগার। আমাদের দেশে পরহেজগার কারে? মাশাআল্লাহ নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ পড়ে, জিকির আজকার করে, দান সদকা করে, মানুষের তারে কি করে? পরহেজগার। লোকটা মাশাআল্লাহ পড়ে। আসলে যে করে তারে পরহেজগার বলে, যে করে না তারে বলে করে। হ্যাঁ হ্যাঁ, এটাই মূলত। আপনি ঠিক আছে, আমি বুঝতে দেখি বড় বড় আমার অনেক শ্রদ্ধেয় ভাষা, আচ্ছা দেখেই খুশি লাগে। অনেক বড় বড় দুধ আলিম আছে। পরহেজগার, পরহেজগার, পরহেজ মানে হলো যে বিরত থাকে। তাহলে যে করে এরে পরহেজগার না বলো। পরহেজগার মূলত হলো যে করে না, যে বিরত থাকে, তার মানে যে গুনাহ করে। যে কি করে না? গুনাহ করে না, গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে না, পাপ করে না। কাকে বলে? এক নম্বরে করে তাকওয়া, মুত্তাকি। এজন্য করো, এটা করতে ছেড়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আমারতুকুম বিশাইইন ফাফআলু মাস্তাতা'তুম ওয়া ইদা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকু। আমি যদি তোমাদেরকে কিছু করতে বলি, সাধ্যের সবটুকু দিয়ে সাধ্যমতো করো, তবে কিছু যদি ছেড়ে দিতে বলি, পুরো ছেড়ে দাও। আদেশ পালনের ক্ষেত্রে সাধ্য বজায় করো, সাধ্য বজায়। তুমি তারাইয়া নামাজ পড়তে পারছো না, ঠিক আছে, দ্বিতীয় অপশন আছে, বসে নামাজ পড়ো। বসে নামাজ পড়তে পারছো না, ঠিক আছে, তৃতীয় অপশন কাজ হয়ে নামাজ পড়ো। হ্যাঁ, পরবর্তী অপশন গ্রহণ করো। কেউ 4 রাকাত নফল করুক, কেউ 12 রাকাত করুক, কেউ 100 বার পড়লে কেউ 1000 বার তাসবিহ করছে। মানে আমলের ক্ষেত্রে ভাইয়া এই সমস্ত বিয়াদব ছবি তুলতেছেন, মোবাইল আলগি দিছে, এই বিয়াদব বের হয়ে গেলে ভালো। এমন 2-4টা বিয়াদব বের হয়ে গেলে ভালো। বাটপারি করার চাইতে বিয়াদব বের হয়ে যাওয়া ভালো। আরেকবার বললাম, এরপরের বিয়াদব ডাইরেক্ট নাম ধরে বের করে। আমি দেখছি কিছু মানুষ আছে ডাক্তার, কিছু বেয়াদব থাকি ডাক্তার, হুজুর তোর আব্বা বললো শুনতাম, আমার শয়তান আমারে দেখে বলছে আমি দেখবো। এবারে মসজিদ ও কাবা, হ্যাঁ কাবা শরীফ, আল্লাহর ঘর, আল্লাহর ঘর। এটা এটার সামনে আপনার মোবাইলে লাইভ চলতেছে, বা ভিডিও দেখায়, আমি কাঁদবো। কত বড় একটা কি কাজ
কাবার সামনে মোবাইল হাতে দিয়া এরপরে আর করে দায়িত্ব দিচ্ছে তুই লাইভ কর আমি না কাম দিয়া পাগল বাজারে উঠে নিবে না মাথা কত যারা পরিমাণ বিবেক হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আরে সালাম দিতেছে নাফরমান ওইখানে দাঁড়াইয়া ভিডিও লাইভ আর দাঁড়াইয়া তার সামনে দেখাচ্ছ কিন্তু হাজার আউলিয়া আল্লাহ শুধু নেক বান্দা যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইবার আগে শত শত ঘন্টা যারা দুবারে দাঁড়াইতেছে কত বুজুর্গদের কাহিনী আমরা পড়ছি যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আখারে সামনে আসতে কাঁপতে থাকতেন কাঁপতে এই নাফরমান দেহ নিয়ে চেহারা নিয়ে জিন্দেগি ভর নবীর বিরোধিতা সুন্নাতের খেলাফ করে আজকে আপনি নবীর সামনে দাঁড়ান কত বুজুর্গানে দিনের জীবনীতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইনি ইশারা করছে আসো সামনে আসো দাঁড়ায় ছিলেন দাঁড়ায় ছিলেন আল্লাহর ঘরের সামনে দাঁড়ানো কি পরিমাণ নিয়ামত রাজি হযরত রাহমাতুল্লাহ আলাইহি কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহি বলতেন তামালি ইসমাত কে তাওয়াক্কি হরকা মান জাহতা হু ইয়া রব ইয়া খাফির আয় আল্লাহ আমার কি পরিমাণ সৌভাগ্য আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে আপনার ঘরের চারদিকে ঘুরছি আমি যা বুঝতেছি না মাওলা আমি কি জেগে আছি না স্বপ্ন আমি যা বেদা হই আর জেগে আছি না স্বপ্ন দেখছি এ আমার কেমন সৌভাগ্য যে আপনার ঘরের সামনে পাগল বানায় সবাই পাগল মোবাইল সবাই পাগল ফাঁকা আল্লাহ হাজারো লাখো যুবক ছেলে মেয়ে নারী পুরুষকে প্রতিবন্ধী বানায় ও জানে না ও প্রতিবন্ধী বিশ্বাস করেন আমার কাছে নির্ভরযোগ্য বই আছে বর্তমান আধুনিক ইউরোপের গবেষকদের বক্তব্য আছে যে তারা বলছে মাত্রাতিরিক্ত মোবাইলের আসক্তি মানুষের মানসিক ভারসাম্য নষ্ট করেছে প্রতিবন্ধী হয় তারসিরা তারা তো শুদ্ধ ভাষায় বলছে আর প্রতিবন্ধী আসলে তারসিরা এইটাই মূলত প্রতিবন্ধীর বাংলা কি তারসিরা এইটাই তারসিরা যার কারণে সব জায়গায় তার নেশা একটাই থাকে আপনি দেখবেন একটা ল্যাংটা মানুষ একেবারে ল্যাংটা আসতেছে তোমায় এর ভিডিও করে এমনি পাগল আর বলতে আশ্চর্য বিবেক একটা চলন্ত বাস উড়ে যাচ্ছে হাজারো নাফরমান চারিদিকে ভিডিও একটা অ্যাক্সিডেন্টের রোগী রক্তে ভাসতেছে তখন আগাইয়া ধরবে যত তার চাইতে 10 গুণ বেশি ভিডিও এটা অসভ্যতা কি কম বয়সে বিবেক শূন্যতা যে বয়সে তুমি সুস্থ যে বয়সে তুমি সবল যে বয়সে তুমি সতেজ যে বয়সে ব্রেন তাজা যে বয়সে বুদ্ধি সঠিক যে বয়সে আকল দেমা সব সঠিক আছে সেই বয়সে তুমি বিবেকহীন এর চাইতে লজ্জা আফসোস কিছু হইতে পারে যদি 70 বছরের মানুষ বিবেকহীন হইতো বুদ্ধি শুদ্ধি না হইতো তার বুঝতাম বয়স হয়ে গেছে আগের মতো আকল কথা কম কিন্তু এত অল্প কাঁকড়া মানুষ এমন বিবেকহীন হয় যখন সে সুস্থ সব কালকে এক লোক আমার সাথে মাগরিবের নামাজ পড়ছে আমি চাচা আমার পাশে বসা নামাজ পড়ছে বিশ্বাস করেন পুরাটা আমাদের দেখছি চাচা বয়স্ক মানুষটা সেজদা থেকে উঠবার সময় উনি যে এভাবে মানে উপর হইয়া বসে রয়েছে উঠার জন্য এক একবারে উঠতে গিয়ে আমার মনে আরো 2 মিনিট সময় মানে উনি আর উঠতে পারে না দেখলাম এভাবে আমার একবারে মানে নামাজে কান্না চলে আসছে হায় মালিক আজ তো আমি লাভ দিয়ে উঠে যেতে পারি পুরা আমি যাতে উঠতে পারি পুরা আমি জানতাম এটা যেতে বুঝা যায় মানে প্রতিবারে দেখি উঠে
এমন কি হবে না আমাদের? সবচেয়ে বড় কথা হলো কিয়ামত কোরআন কারীমের মধ্যে আছে ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। আল্লাহ তাআলা বলেন একেবারে গোড়ালি পর্যন্ত, অর্থাৎ পায়ের গোড়ালি পর্যন্ত কিয়ামতের দিন পোশাক শূন্য হয়ে পড়বে, শরীর চারা দেহ উন্মুক্ত হয়ে পড়বে। সেদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা নাফরমান বান্দাকে, মুসলমানের নওজোয়ান বাবা বেনামাজি শুনো, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা কোরআনে আছে সেদিন বলবে ওয়াইদাউনা ইলা সুজুদ, নাফরমান বেঈমান পাপী যারা নামাজ পড়ে নাই, সিজদা দেয় নাই, তাদেরকে বলবে তোমার সিজদার পরিমাণ এত ছুটে গেছে, দাও নাই সিজদা দুনিয়ায়, হে নাফরমান এখন দাও, দিগাও সিজদা দাও। ওয়াইদাউনা ইলা সুজুদ, সিজদার জন্য বলা হবে, টাকা হবে সিজদা দাও। আল্লাহ কোরআনে বলছে নাফরমান হাজার লক্ষবার চেষ্টা করবে, ফালা ইস্তাতিউন, আরেকটি সিজদা উঠবে না, আর কোনদিন কোমর বাঁকা হবে না, আর কোনদিন হাঁটু ভাঙবে না, আর কোনদিন কোনই ভাঙবে না, আর হবে না। খাশিআতান আবসারুহুম, লজ্জায় অপমানে লাঞ্ছনায় আল্লাহ বলে সে দিচ্ছে চোখ নামায়, খাশিআতান আবসারুহুম, মাথা নুয়ে ফেলবে, তারহাকুহুম যিল্লাহ, লাঞ্ছনা আর অপমান তাকে ঘিরে দেবে, বেইজ্জতি তাকে ঘিরে দেবে, সে বুঝে ফেলবে আয় আমার পরিণতি বর্ত, আমার পরিণতি আসছে। ফলাউ তাওয়াতি মুজরিমুনা নাফসুহু ইনদাহু, আল্লাহ তাআলা বলে বন্ধু আপনি দেখবেন সেদিন নাফরমান পাপী হাসরের ময়দানে আমরা আল্লাহর সামনে মাথা দিয়ে না কিছু রুকুছি, রব্বানা আবসারনা ওয়াসমি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলে নাফরমান চারটা কথা বলবে, এক বলবে আল্লাহ হাসরের ময়দানে সবটা আমি দেখেছি, সব কথা শুনেছি, সব কথা বিশ্বাস করছি, আযাবের কথাগুলো আমার আরেকবারের জন্য দুনিয়ায় ফেরত পাঠান, আমি এবার গেলে একা হব। আল্লাহ বলে না, ওয়ালাকিন হাক্কাল কওল, আজ আমার ফায়সালা চূড়ান্ত হয়ে গেছে, আজ আমার সিদ্ধান্ত চূড়ান্ত, আজ আমি নাফরমানকে জাহান্নামে চূড়াবো, দুনিয়াতে পাঠাবো। আজ আমি কোথায় চূড়াবো? লাআমলাআন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আজ আমি জাহান্নাম নাফরমানকে পূর্ণ করব, আজ আমি আর দুনিয়ায় ফেরত যেতে দেব না। এই জন্য বুঝতে চলো ভাই বাবা মুসলমানের নওজোয়ান ফিরতে শিখো, সমস্ত জীবন ভাই নওজোয়ান ভাই বাবা উপার্জনকারী মানুষ যারা আছেন, পরিবারের অভিভাবক যারা, আপনি কিংবা আপনার পরিবার ঠিকই একটাই ইবাদত, জিন্দেগিটা বলি ইবাদত, জিন্দেগিটা বলি ইবাদত, জিন্দেগির মাকসাদ ইবাদত। আজকের পৃথিবীতে দুশমন বেঈমান সারা পৃথিবীর কাফের মুশরিক এবং আল্লাহ দ্রোহীরা, ইসলামকে পরিচয় দিয়েও যারা ইসলামকে পছন্দ করে না, ওই মুনাফিকরাও সকলের একটাই ফিকির, প্রতিটা মানুষের কলিজায়, বিবেকে, ধ্যান ধারণায়, বুদ্ধিতে, ব্রেনে এই অব্যাহত প্রচারণা, অব্যাহত সারা পৃথিবীতে প্রচারণা করে আজকের সংখ্যাগরিষ্ঠ কাফের মুশরিক মুনাফিক এদের অব্যাহত প্রচারণার কারণে আমাদের মুসলমানের কলিজার ভিতরে, মাথার মধ্যে, দিমাগের ভিতরে ঢুকছে যে জীবন মানে উপার্জন। জীবন মানে কি? জিন্দেগির মাকসাদ হলো উপার্জন, রোজগার। বাবার একটাই স্বপ্ন ছেলেটাকে উপার্জনের উপযোগী করে করেছে, বাবার একটাই স্বপ্ন মেয়েটাকে টাকা পয়সা সম্পদ আছে, রোজগার ভালো, এমন একটা ছেলের কাছে পাত্রস্থ করে। কারণ 800 কোটি মানুষ যদি হয়, ধরে নেন 250 কোটি যদি মুসলমান হয়, তাইলে 625 কোটি হলো
কাফের ধরে নিলাম, তখন 600 কোটি ধরেন, এই 600 কোটি বেঈমানের মাথায় একটাই ফিকির দুনিয়া নাকি ইয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। 600 কোটি বেঈমানের জীবনের অর্থ কি? বেঁচে থাকার মাকসাদ কি? দুই নম্বরে 200 কোটি বা 200 কোটি ধরেন মুসলমান, এই 200 কোটির মধ্যেও সংখ্যাগরিষ্ঠ মানুষের ফিকির এটা কেমন হইল? ওই 600 কোটি বেঈমানের অব্যাহত প্রচারণায় সারা পৃথিবী বস্তুবাদ পুঁজিবাদ, সারা পৃথিবীর বুঝাইছে সন্তানকে পড়াইবা, সন্তানকে শিখাইবা, জীবন নিয়ে পরিকল্পনা করবা, তোমারও চেষ্টা থাকবে কেমনি উপার্জন বাড়ানো যায়, সন্তানকেও পড়ালেখা করাইবা, ওই পড়া ওই লেখা যার দ্বারা ভালো উপার্জন আসবে, টাকা ভালো আসবে, রোজগার ভালো আসবে। তাই বাপের মাথায় দুনিয়া, পুতের মাথা তো দুনিয়া, মায়ের মাথা তো দুনিয়া, স্ত্রীর মাথা তো কি? আমাদের পিতা বুঝাইছে যে জীবনের উদ্দেশ্য ম্যান ইজ ইকোনমিক্যাল এলিটা। ইউরোপের স্লোগানে বস্তুবাদের পুঁজিবাদের বক্তব্য, পুঁজিবাদের এই কথাই বক্তব্য, ম্যান ইজ ইকোনমিক্যাল এলিটা। মানুষ অর্থনৈতিক প্রাণী, মানুষের উদ্দেশ্য সৃষ্টি বা বেঁচে থাকা জীবনের উদ্দেশ্য একটাই, উপার্জন। উপার্জন কি করলে, কি শিখলে, কোন দেশে গেলে, কোন কামরা করলে রোজগার পাবে। এবারে যদি জাহাজের নিচে দিয়া অথবা এটা যদি আপনার পানি গ্রামে গইলা তেলে গ্রামে গেল তাহলে বাজারে, আর যদি শোনেতে 2 মাস বাইশে হইল ইউরোপের কোনা দিয়া বরফ দেব কিনা, চেষ্টা করে দেখি না, একটা দিনে 2 মাসে না, 15 দিনে না, বুঝলেন না কথা? কোন রকমে যদি হেঁটে গিয়া করতে পারি তাই তো সেটা গেলাম, তাই তো জিন্দিগি বিষয়। রিস্ক, নো রিস্ক নো গেইন। রিস্ক নিতে হবে, রিস্ক না নিলে বিজয় সফলতা। এই জন্য জীবনের মায়া ত্যাগ করে ছোট্ট তিনটি নৌকার মতো নৌকাতে চড়ে উত্তাল সাগর পাড়ি দেওয়ার জন্য প্রতিনিয়ত খবর আসে না। এটা আফসোস, জীবন মানে উপায়। দেশের পর দেশ বদলায়, জায়গার পর জায়গা বদলায়, ধান্দার পর ধান্দা বদলায়, আরো বুঝতে আছে, আরো না, আরো না, আরো না। এটা নিয়ে একটাই ফিকির, টাকা পয়সা একটা ব্যবস্থা করতে পারে। এটা নিয়ে একটাই ফিকির, ভালো জামাই মানে পয়সাওয়ালা জামাই। ভালো জামাই মানেই হলো একটা দেখবেন দোয়া করবে, অনেক লোক দোয়া করবে মেয়েটার জন্য যেন একটা আমরা ভালো জামাই দিলে, আমি তার পরিচয়টা খুললাম। যদি দেখেন এই ভালো জামাই বলতে কি বুঝাইতে চাই, বুঝলেন না? কিন্তু আপনি তার পরিচয়টা খুললে ভাই কত ধারণা করা যায় না কি ভাই বলবে যে ভালো জামাই বলতে বুঝেছি বাড়িওয়ালা, বিল্ডিংওয়ালা, টাকা। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা হাবাবা আহাদুকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজু। হাদিস কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মেয়ের জন্য যদি প্রস্তাব দেয় এমন ছেলে যার 2টি গুণ এবং সেই 2টি গুণে তুমি সন্তুষ্ট, মানে তোমার তৃপ্ত মতে 2টা গুণ আছে। এক, মিম্মান তারদাউনা, যার ব্যাপারে তুমি খুশি হয়েছ, দীনাহু, তার দ্বীনের ব্যাপারে, ওয়া খুলুকাহু, এবং তার আখলাক চরিত্রের ব্যাপারে। আল্লাহ নবী বলেন নিশ্চিন্তে ফাযাওবিজুহু, কন্যাকে তার কাছে বিবাহ করো। সুবহানাল্লাহ। তাহলে ছেলের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজেশন ছিল, পরামর্শ ছিল যে তুমি দেখো তার দ্বীন এবং তার আখলাকের ব্যাপারে তোমার সন্তুষ্টি আছে, তোমার বুঝে ধরছে। আর আমরা হলো টাকা, টাকা, ছেলের বাড়ি আছে, ছেলের নিজস্ব জমি কিনছে, টাকা শহরে হুজুর শুনছি 300 টাকা কিনছে, এরকমও একটা বাড়ি বসতে হুজুর মাঝে ছাইয়া যায়, একটা বাথরুম দিও নাই, কোন সাধারণ কোন মাটি উনি মোটে না, না না এই গাইছে মোটে, পেশাব করে শুদ্ধ ভাষায় বললাম আমি মোটে। কত বড় নিয়ামত আল্লাহ দিতে পারে, তুমি গাইছে পেশাব করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
রিজিকের বেঁধে দাঁড়াইয়া বসা করে না বই যায় তাহলে ওনার নিজস্ব ব্যাপার বুঝতে মুক্ত আমার দরকার টাইলস আছে কিনা আমি দেখছি ওইটা ওই বলতে কেমনে দাঁড়াইয়া না বসে এটা আমি দেখছি না আমার এটা দেখার বিষয় না আমার দেখার বিষয় টাইলস ছিল এইটা এটা বুঝাইতে চাচ্ছি আজকে বেঈমান আজকে পৃথিবী আধুনিকতার মানেই হচ্ছে উপার্জন আধুনিকতার মানেই হচ্ছে সম্পদ আধুনিকতার মানেই হচ্ছে প্রাচুর্য আধুনিকতার মানেই হচ্ছে দুনিয়া দুনিয়া কিন্তু এই দুইটা আয়াত আমি এটাই বলতে চাই আল্লাহ তাআলা বলছে বান্দা যে দুনিয়া নিয়ে তুমি এমন কামড়াকামড়ি করতেছো দুনিয়ার আসবাবপত্র অর্থ সম্পদ টাকা পয়সা খাদ্য খাবার দুনিয়ার যা কিছু এটাকেই বলে রিজিক মনে রাখবেন আমরা যে শুনি রিজিক এই রিজিক মানে শুধু ভাত না রিজিক মানে শুধু তরকারি না রিজিক মানে এক মানুষ তার দুনিয়ার হায়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু পাচ্ছে সব রিজিক সব কি সবই একবার সব সূর্য চন্দ্র আলো বাতাস অন্ধকার রোদ বৃষ্টি ক্ষেত ফল ফসল খাদ্য খাবার আহার নিদ্রা সুস্থতা অসুস্থতা হাসি কান্না স্ত্রী সন্তান সব সব কি বলে আল্লাহ তাআলা পৃথিবীতে আপনাকে আমাকে যা কিছু দিচ্ছেন সব সব এই সমস্ত রিজিক আল্লাহ তাআলা বললেন এই দুনিয়া তোমার হায়াতে তুমি যা চাচ্ছ অথবা যা দরকার অথবা যা আসতেছে বা যা পড়বে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সূরা হুদের এই 6 নম্বর আয়াতে আল্লাহ বলছে বান্দা বিশ্বাস করো আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লৌহে মাহফুজে আমার কুদরতি কলম দিয়ে তাকদীরের মধ্যে দেখাইয়া আমি আল্লাহ একেবারে ইসরাফিলের পর্যন্ত আপনা থেকে আপনা বিন্দু থেকে বিন্দু জাররা থেকে জাররা মাখলুক আমার সৃষ্টি রিজিকের পরিপূর্ণ জিম্মাদারি আমি একাই এককভাবে ফরজ হিসাবে আমার কাঁধে তুলে দিলাম ফরজ হিসাবে ইল্লা আলাল্লাহ আলা শব্দটি ফরজ আলা শব্দটি কি বোঝায় ফরজ ওমা মিন দাব্বাতিন ফিল আরদ এই জমিনের মধ্যে যত কিছু বিচরণ করছে আল্লাহ সৃষ্টির মধ্যে যত কিছু অস্তিত্ব আছে প্রাণ আছে শূন্য উড়ুক আর জমিনে চড়ুক পাহাড়ের চূড়ায় থাকুক আর সাগরের তলদেশে থাকুক আল্লাহ তাআলা বলেন সমস্ত বিচরণশীল মাখলুকাত আমি আল্লাহ তাআলা প্রত্যেকের ব্যাপারে বললাম ইল্লা আলাল্লাহি রিজকুহা সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার কাঁধে ফরজ হিসাবে তুলে দিই আমি সেই মালিক যে মালিককে কেউ বাধ্য করার ক্ষমতা নেই আমারে আদেশ করবে আমারে অনুরোধ করবে আমারে সুপারিশ করবে আমারে সিদ্ধান্ত জানাবে এমন কেউ নেই আমি আনাল্লাহ ফায়সালাও আমার সিদ্ধান্ত আমার সৃষ্টিও আমার সিদ্ধান্ত আমার গোটা কায়নাত সবই আমার আল্লাহ আল্লাহ আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই আমি আল্লাহ তাআলা আল্লাহর নামই ফায়সালা আনাল মালিক আমি বাদশা ইল্লাহিল ওয়াহিদিল কাহ্হার প্রবল প্রজাতন্ত্রী একক আল্লাহ গোটা কায়নাত আল্লাহ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ চার আসমানে যা আল্লাহ সাত জমিনে যা আল্লাহ ওয়া মা বাইনাহুমা জমিন ও আসমানের মাঝে যা তাও আল্লাহ ওয়া মা তাহতাস সারা সাত জমিনের নিচে যা তাও তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা যাতিন ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম আল্লাহ বলে বান্দা জানো সমস্ত কিছু আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে খাজানে কোনো কিছুই আমার কাছে নির্দিষ্ট পরিমাণ না বরং অগণিত ভান্ডারে আমি আল্লাহর কাছে আছে তবে সবকিছু আমি একত্রে দুনিয়াতে দেই না আমি আল্লাহ তাআলা বিকাদারিন মা'লুম
নির্দিষ্ট পরিমাণ আমার হিসাব করে আমি আল্লাহ তাআলা জমিনে দিয়ে থাকি। এটা হলো তুমি অধৈর্য হয়ে যাও, আমি শিখে দিই। আমি বাঁচা থাকতে আমার বিপদগুলা আমি থাকতে থাকতে যদি একটা ব্যবস্থা না করি, আমি বলি আরে কেমনে চলবো, কেমনে খাইবো। আল্লাহ যদি আমার এটা বলে আমি বিষয়টা আসলে চিন্তা, তুমি মরে গেলে তোমার বিপদ কেমনে খাইবো, কেমনে চলবো। তাইলে আল্লাহ যদি বলে আমি তোমার আমার চাই জন ছেলে, আমার 2 ছেলে 2 মেয়ে, আর আমার বিবি একজন 5 জন, আর আমি একজন। আল্লাহ যদি বলে মনে করো তোমার সব মিলাইয়া আপাতত 60 বছরের শুধু আলু, তোমার 6 জনের যে আলু দিয়ে বুঝলেন এগুলো কে কই রাখবেন? আমরা যেহেতু টেনশন আমরা মরলে আমরা যদি বুঝতে আমরা যে ঘুরতে আসলে একটা চিন্তার বিষয়। আমরা করতে গেলি আলু সার তেল সাবান তারপরে এই মোটামুটি এই বুদ্ধিলা মনে করে 200 বছর বাঁচবে সবাই মিলে, তাহলে ওই এগুলা দিয়ে দিব নাকি? এগুলো দিয়ে দিলে রাখবে সম্ভব? এটা সম্ভব? আর তুলে আল্লাহ তাআলা বলে বান্দা তুমি তো বোকা, তুমি বুঝো না। আমি আল্লাহ তাআলা ইচ্ছে করে এই পরিমাণ মত দিই, এটা সংরক্ষণ করবে। অবাধা ছিল হুদিল্লাহ কাতারিফা। আল্লাহ তাআলা বলে মামা কুননা আলিল খালকি গাফিলিন, আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে এক সেকেন্ড গাফিল করি। আমি না বলি না আমি সত্যবতীর নিচে যে পিঁপড়া চড়ে আমি তাও দেখি, সাত আসমানের ঊর্ধ্বে যে ফেরেশতা হাঁটে আমি তাই দেখি, এক নজরে বরাবর। কথা বলেন না, বরাবর দেখি কিনা বলেন? আল্লাহ তাআলা বললেন রিজিকের বরাদ্দ, রিজিকের ফায়সালা, রিজিকের সিদ্ধান্ত, রিজিকের দায়িত্ব, দুনিয়ার আসবাব, দুনিয়ার প্রয়োজন, দুনিয়ার সমস্ত বিষয়ের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিলাম। ফরজ হিসাবে নিলাম, ফরজ হিসাবে, সুন্নাত হিসাবে না, নফল হিসাবে না, মুস্তাহাব হিসাবে না, দিলে দিলাম না দিলে নাই এমন হিসাবে না, অপশন থাকলে দেব, ব্যস্ত হলে দিতাম না, জানালা না থাকলে দিব, ঝামেলায় করলে দেব না, ইত্যাদি কোনো বিষয় না। বরং আল্লাহ বলে বান্দা ইসরাফিলের সুপর্যন্ত মাখলুকাতের সমস্ত রিজিকের দায়িত্ব আমি আল্লাহ ফরজ হিসাবে আমার কাঁধে তুলে দিলাম। এরপরে আল্লাহ বলেন ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। এই শব্দটার দুইটা অর্থ। এক নাম্বার হলো তোমার পূর্ণ ঠিকানা যেখানে আমি সেটাও জানি, তোমার সাময়িক ঠিকানা যেখানে আমি সেটাও জানি। অর্থ হইল আমি আনিসুর রহমান যেমন অধিকাংশ দিন দুপুরবেলা আমি খানা খাই বাসায়, আর হায়াতের অধিকাংশ দিন রাত্রেবেলা খানা খাই মানুষের বাড়ি। বুঝেন না? তাহলে আমার একটা হলো পূর্ণ ঠিকানা কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি, সাহেবের বাজার, গরু বাজারের পশ্চিমে, ওইটা ওইখানে। আর আমার একটা হলো অস্থায়ী ঠিকানা, এক এক দিন এক এক জায়গায় ঘুরতে থাকি, ফিরতে থাকি। আল্লাহ তাআলা বলেন আমি তোমার পূর্ণ ঠিকানা যেটা সাহেবের বাজার সেটাও আমি জানি, তোমার রাত্রিকালীন ঠিকানা মুন্সিগঞ্জ এটাও আমি জানি। আমি ওইখানের ঠিকানায় দুপুরের খানা আমি পৌঁছাইতে সক্ষম, রাত্রের ঠিকানায় খানা পৌঁছাইতে আমি পূর্ণ ঠিকানা সাময়িক ঠিকানা আমি উভয়টাই জানি, এর এক অর্থ। দ্বিতীয় অর্থ হইল মুস্তাকার মানে হইল পুরা হায়াত, মৃত্যু পর্যন্ত তুমি কখন কোথায় কতক্ষণ কিভাবে থাকবা আমি তাও জানি। অবস্থাওটা কোন দিন তোমার মৃত্যু হবে, কোন জমিনে মৃত্যু হবে, কোন সেকেন্ডে মৃত্যু হবে, কোথায় তুমি দাফন হবে আমি তাও জানি। তাহলে তুমি ভাবতেছো কেন? তুমি এত পেরেশান হয়ে কেন? পেরেশান হয়ে কেন? পেরেশান হয়ে কেন? কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ তাআলা তৃতীয় কথা বলেন এই আয়াতে যে আমি শুধু জানি এটা না, আমার সৃষ্টির রিজিকের দায়িত্ব নিছি এটাও না, আমি শুধু আমার সৃষ্টি কখন কোথায় থাকবে আমি সবটা জানি শুধু এটাও না, বরং জানা সত্ত্বেও দেব সত্ত্বেও
আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে তাকদীরে লাউহে মাহফুজে লিখে রাখছে। সুবহানাল্লাহ। কুল্লুন ফি কিতাবিন, স্পষ্ট কিতাবে লেখা লেখা। তাহলে তিনটা কথা বলছে। এক, রিজিকের পূর্ণ জিম্মাদারি কার হাতে? আল্লাহ। দুই, 24 ঘন্টার হায়াতে পূর্ণ জীবন, কখন আমি কোথায় থাকবো এটা জানে কে? আল্লাহ। এই সবটা ফয়সালা আগে থেকে আসমান জমিন সৃষ্টির আগে লেখা লেখা। তার রিজক মাকসুম, রিজিক কি বন্টন করা। নবীজি বলছেন রিজিক কি হয়ে গেছে? বন্টন হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহু। কোন ব্যক্তির মৃত্যু যেমন তাকে তালাশ করে খুঁজে নেয়, ঠিক তেমনি ভাবে তার রিজিকও তাকে তালাশ করে খুঁজে নেয়। মৃত্যুকে বলতে হয় না, মৃত্যুকে খুঁজতে হয় না, মৃত্যুই তোমায় খুঁজে নেয়, রিজিকও তোমাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইয়ামুতু নাফসান হাত্তা তাস্তাকবিলা রিজকাহা। আল্লাহর কসম, একটি প্রাণ, একটি আত্মা, একটি জীবের মৃত্যু হবে না তার জন্য রিজিক সে পূর্ণ না করে। এক লোকমা খাবার যদি থাকে, এক ঢোক পানি যদি তার রিজিকে থাকে, আল্লাহ তাআলা নবী বলেছেন, আল্লাহর কসম পর সেই প্রাণের মৃত্যু হবে না সে ওই রিজিকটুকু না পাবে। ওইটা সে পাবেই পাবে, ওইটা তার মিলবেই মিলবে, ওইটা তার মিলবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইয়াহমিলান্নাকুম ইস্তিরদাউর রিজকি আন তা'সুল্লাহ। আল্লাহর কসম উম্মত, রিজিক আসতে দেরি হইতেছে, উপার্জন আসতে দেরি হইতেছে, লাভ আইতে দেরি হইতেছে, পুঁজি আইতে দেরি হইতেছে, টাকা পয়সা খাদ্য খাবার আসতে একটু দেরি হইতেছে। এই কারণে এই পেরেশানিকে আল্লাহ নাফরমানি করো না, হারাম রোজগার করো না উম্মত। আল্লাহ নবী বলেন, কসম আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই। আর কেমনে বলতো? আর কেমনে বলতো? আমার ভাই আর কেমনে বলতো? বাংলাদেশি বলতো। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাক ইবনে কাসিম হুজুর মাঝে মাঝে আবেগের জোশ উঠলে লেখা যে আল্লাহ কেমনে আর বলতো, আল্লাহ পাক কেমনে বলতো বান্দা, নবী আর কেমনে বলতো উম্মত, আর কেমনে বুঝাইতো কি বাংলায় লিখতো, আর কেমনে পৌঁছবেই পারে। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা। আল্লাহ কোরআনে বলছে, বান্দা শোনো, শয়তান তোমাকে অভাবের ভয় দেখায়। আল্লাহু ইয়াইদুকুম ফাদলা। আর আল্লাহ তাআলা তোমাকে দয়া, অনুগ্রহ আর রিজিকের ওয়াদা দেয়। শয়তান ভয় দেখায়, শয়তানের কাছে সম্ভাবনা নাই, শয়তানের কাছে নিশ্চয়তা নাই, আমি রবের কাছে নিশ্চয়তা আছে কিনা বলেন? আছে কিনা বলেন? তাইলে বলেন বন্ধু আমার, শুধু রিজিকের জন্য, শুধু টাকার জন্য, শুধু পয়সার জন্য, শুধু উপার্জনের জন্য আল্লাহ ভুলে গেলেন কিনা? নবী ভুলে গেলেন কিনা? আখিরাত ভুলে গেলেন কিনা? হালাল হারাম ভুলে গেলেন কিনা? হালাল হারাম শুনো উচ্চ মুসলমানের এই যুবক ভাই, যে কয়জন আসো, মুসলিম কিশোর ভাই, নওজোয়ান, আমার জিন্দেগির ফিকির এটা, মুসলমানের নওজোয়ানকে বুঝান, এটা আমার জীবনের মেহনত। এটা আমি একটা যুবক ভাই জেনারেল পড়ুয়া যারা, তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আব্বা ক্লাস 1 থেকে এসএসসি পর্যন্ত 10 বছর, ইন্টারমিডিয়েট 2 বছর, 12 বছর, অনার্স 4 বছর, 16 বছর, মাস্টার্স 1 বছর, 17 বছর, এই 16-17 বছর সেই ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত তুমি যা পড়লা, যে তোমাকে পড়াইলো, যারা তোমার খরচ দিল, তোমার সেই মা, তোমার সেই বাবা, তুমি নিজে যারা পড়াইলো, সবাই মিলে কেমনে ভুলে গেল যে 16 বছর আমার সন্তান দুনিয়া শিখবার জন্য, উপার্জন শিখবার জন্য এত লক্ষ টাকা খরচ করলো, এত রাত, এত দিন, এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড ব্যয় করলো, এত কলম, এত কাগজ, এত মেহনত করলো, এত পরীক্ষা দিল, এত জায়গায় প্রতিষ্ঠান করলো, কিন্তু 16 বছরে বাবা, মা, ছাত্র, তুমি নিজে অথবা অভিভাবক কারো কি একবার পরে আসতো না, মুসলমানের বাচ্চা আল্লাহ কোরআনের একটা পৃষ্ঠা সহি শুদ্ধ করা উচিত। 16 বছর পরেও মুসলমান হয়ে, আত্মা মুসলমান হইয়া, তুমি মুসলমান হইয়া আল্লাহ কোরআনের একটা পৃষ্ঠা দেখে দেখে শুদ্ধ করতে পারো না, আফসোস তোর পড়ার উপরে, আফসোস দেখা, আফসোস তোর পড়ার উপরে, আফসোস
তোর বাপের উপরে আফসোস, তোর রিজিকের উপরে আফসোস। এমন ভাব, শুধু রিজিক, শুধু বিল্ডিং, এত পয়সা লাগে না, শুধু বিল্ডিং, শুধু ভাব, শুধু রিজিক। খোদার কসম, আল্লাহ তাআলা মূর্খ, বল নাম দস্তখত করতে জানে না এমন মানুষকেও কোটি কোটি সম্পদ আল্লাহ দিয়ে দিছে কিনা বলেন না? বলেন না দিছে কিনা বলেন? মূর্খ মানুষের বোঝা নাই, টাকাওয়ালা নাই মূর্খ। নাম আমার গ্রামে আছে আব্দুল আহসাব, আপনি যাইবেন 1000 কোটি টাকার মালিক। টাকার মালিক আমার গ্রামে আছে, আমার লাকসামে আছে, হাজার হাজার কোটি টাকার মালিক। ঢাকা শহরে একটি পূর্ণাঙ্গ মডেল টাউনের মালিক, একটা বিল্ডিং এর মালিক, একটা মডেল টাউনের মালিক। উনি ওনারে বিসিএ আরে মাস্টার এমপি পিএইচডি করা, ডক্টরেট করা, এরকম পিএইচডি হোল্ডার ব্যক্তিও ওনারে আমি দেখছি বহু 5 মিনিট কোনো 25,000 কন্ট্যাক্ট করতে শুধু স্যার কথা কয় কোথা থেকে খালি মেইন কথাটা কি না, কথাটাই স্যার, মেইন কথাও স্যার, ভুলে কথাও স্যার। আজকাল দিয়ে কি করছে, যেমন ইশারায় কিছু করছি স্যার বুঝা যায়, শুধু স্যার, শুধু স্যার। কিন্তু ওই বেলা স্যার কি কিছু বুঝে না, তার অর্থ কি কিছু জানে, এ জানে কিছু। হ্যাঁ টিকসই হলো আনন্দ ধরে দাম লাগে প্রমাণ দিয়ে। হ্যাঁ ধরে দাম লাগে এই আর কি এতে না অত সাহাবা হাজার তুমি আল্লাহ তাআলা যায় না, কথা বলেন না কেন? তাহলে দিল কেন, তাকে দিল কেন? এই জন্য আল্লাহ হযরত চলে আসছেন। আমার কথাই তাই, আল্লাহ তাআলা এখানে বুঝাইতে চাইছেন وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء। আল্লাহ তাআলা বলে বান্দা শোনো, তুমি আমি আল্লাহর কাছ থেকে গল্প শোনো। আমি আল্লাহ না প্রথম বানাইছিলাম আরশ, নিচে বানাইছিলাম পানি, উপরে ছিল আরশ, নিচে ছিল পানি। উপরে ছিল আরশ, নিচে ছিল পানি, মাঝখানটা পুরো ফাঁকা ছিল। এরপরে আমি আল্লাহ নির্দিষ্ট সময় পরে 7 আসমান এবং জমিন, এই আরশ এবং পানির মাঝে আমি আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছি। 6 দিন। আমি না সেই আল্লাহ যে কোন বললে হয়, আমি আল্লাহ হইতে করতে চাইলে কোন বললে কি হও। হাদিসের মধ্যে আছে নবীজি বলছে আল্লাহ কোন, এটাও বলতে হয় না, কোন বলার জন্য ইচ্ছে করলেই কাপ বলতে বলতেই ওইটা উঁচুতে চলে আসে, অস্তিত্বে চলে আসে। আল্লাহ বলেন আমি সেই মালিক যে মালিক কোন বললেই হয় হয়ে যেত। কিন্তু আমি আমার বান্দা এখানে থাকবে আমার বান্দার জন্য, আমি না তোমার জন্য। সাফ কথা এটা, আমি তোমার জন্য 6 দিনে ধীরে 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 চারিদিকে আমি আল্লাহ তাআলা আসমান, জমি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, অন্ধকার, রোদ, বৃষ্টি, ফের, ফুল, ফল, ফসল, পাখি, পথ, অরণ্য, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সব কিছু আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমার বান্দা থাকবে। বারবার তাকাইছি, বারবার দেখছি, 6 দিন লাগাইয়া বড় মায়া করে যত্ন করে আমি সাজাইছি। এই আমার যত্নে করা, এই আমার যত্নে সাজা। আসমান আমি সাজাইছি, ওয়াসসামাআ বানাইনাহা বিআইদি। সাত আসমান আল্লাহ বলেন আমি আমার কুদরতি হাতে বানাইছি। ওয়াল আরদা ফারাশনাহা, জমিন আমি আমার নিজ হাতে বিছাইছি, আমি বিছাইছি। এমন যত্ন করে যে জমিন আমি বানাইলাম, এই আসমান আমি বানাইলাম, গোটা কায়নাত আমি তোমার জন্য বানাইলাম। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলছে জমিনের সব তোমার জন্য বানাইছি। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিন সব তোমার অধীনে করে দিয়েছি। আল্লাহ বলেন তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, আমার জন্য না। আমি আগেও ছিলাম, আমি এখনো আছি। 7 আসমান ও জমিন ইসরাফিল ফু দিলে থাকবে না, তখন আমি আল্লাহ থাকবো। তাইলে আমার জন্য
আল্লাহর অস্তিত্বের জন্য আসমান জরুরি, আল্লাহর অস্তিত্বের জন্য জমিন জরুরি, আল্লাহর অস্তিত্বের জন্য সূর্য চন্দ্র জরুরি না, না আমাদের জন্য জরুরি। কথা বলেন না? আসমান যদি না থাকে আমি থাকবো, জমিন যদি না থাকে আমি থাকবো, সূর্য চন্দ্র যদি না থাকে আমি থাকবো। আমাদের অস্তিত্বের জন্য জমিন ও আসমান জরুরি, কিন্তু আল্লাহ তাআলার অস্তিত্বের জন্য, জাতের জন্য কি নয়, এগুলো জরুরি। আল্লাহ বলেন এই গোটা কায়নাত 6 দিনে আমি আল্লাহ বানাইলাম, এবার তুমি শোনো বান্দা, এগুলো তো আমি তোমার জন্য বানাইছি, এগুলো তো আমি নিয়ম মাফিক দিচ্ছিলাম, আমি তো ওয়াদা দিলাম, আমি রিজিকের দায়িত্ব নিলাম, আমি সব কিছু দিলাম, আমি তো সব সাজাইলাম, আমি সব বানাইলাম, আমি ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতান লাহা, জমিনের সৌন্দর্যময় সব তো আমি বানাইছি। এরপরে আল্লাহ বলেন এই শেষ কথা এটাই, আল্লাহ বলেন এবার শোনো বান্দা, এই সবটা জমিন ও আসমান আমি তোমার জন্য বানাইছি, তোমার রিজিকের প্রয়োজনীয় যাবতীয় বস্তুর জিম্মাদারি আমি আমার কাঁধে তুলে দিয়েছি। এবার তোমার কাছে আমি কি চাচ্ছি, তোমারে কেন বানাইছি? আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি চাচ্ছিলাম তোমার কাছ থেকে শুধু একটাই সুন্দর আমল, সুন্দর আমল, সুন্দর আমল। আমি একটা সুন্দর নামাজ চাই, আমি একটা সুন্দর রুকু চাই, আমি একটা সুন্দর সিজদা চাই, আমি একটা সুন্দর আমার নাম পড়বা জিকির চাই, আমি সুন্দর তেলাওয়াত চাই, আমি সুন্দর বন্দেগী চাই, আমি সুন্দর গোলামি চাই, আমি সুন্দর আনুগত্য চাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু, আমি চাই তোমার কাছে সুন্দর আমল, আমি চাই তোমার কাছে সুন্দর আমল, আমি চাই তোমার কাছে আখিরাতের প্রস্তুতি, আমি চাই তোমার কাছে আমার গোলাম, আমি চাই তোমার কাছে সেজদা, আমি চাই তোমার কাছে বন্দেগী। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए, तमाम दुनिया तुम्हारा, তুমি শুধু আমার। খলাকতুল আশিয়া আল আজল খলাকতুকা লি, সব বানাইলাম তোমার জন্য, তোমারে বানাইলাম আমার। তুমি আমার হও, তুমি আমাকে গান, আমাকে সেজদা, আমার গোলাম। অতএব দোস্ত, এই শেষ কথা প্রিয় ভাইরা, বিশেষ করে আমার নওজোয়ান ছেলেরা, কিশোর যুবক বন্ধুরা, বন্ধু আমার, এমন মালিক যে তোমার সুস্থতা দিলেন, যৌবন দিলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, বিশ্বাস রেখে দিলেন, তাকে কাছে এমন মালিক ভুলে গেল। তিনি প্রচুর ধরে যারা মিথ্যা বলছেন, একদিন আল্লাহকে ভুলে গেলেন। 40 বছর ধরে যারা ওজনে কম দেন, মালিককে এভাবে ভুলে যাবে। 365 দিনে খোদা এক বছরে হায় মুসলমান যে কোনদিন একদিনও ফজরের নামাজ জামাতে পড়লেন না, হায় মুসলমান কেমন মালিক কেমনে ভুলে গেল। আমার এই কয়দিনে প্রতিদিন মনে হচ্ছে আল্লাহ নবী হাসরের দিন বলবে, উম্মত 365 দিনে আমার মসজিদের মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে একদিনও 365 দিনের এক বছর করে উঠাইতে পারলো না। আর এই ফুটবলের ব্যাপারী ফাঁসির ফু দিয়া রাত 4টা বাজে করে টেলিভিশনের সামনে বসাইতে পারলো বেঈমান নাফরমান। আজ কোন লজ্জায় সুপারিশের জন্য আসতো আমার কাছে? দূর হয় শয়তান, দূর হয় নাফরমান। 365 দিনে মসজিদের মিনারায় আযান দিয়া মুয়াজ্জিন একদিনও তুলে দাঁড়াইতে পারলো না। রাতের 4টায় উঠে গেল, রাতের 4টায় উঠে গেল, বলে না বলে বলে রাত 4টা বাজে 20 বছরের যুবতী নারী, 25 বছরের যুবতী নারী, অসংখ্য যুবকদের ভিড়ে, অসংখ্য যুবকদের সামনে এই শুধুমাত্র টেলিভিশনে খেলা দেখতে গিয়ে নাচতেছে, পালাইতেছে 20-25 বছরের যুবতী নর্তকী যদি, নারী যদি নাচতে পারে গভীর রাতে এতগুলো ছেলের সামনে, এমন শিক্ষা, এমন পড়া, এমন শিক্ষিতের উপরে আরেকবার ভাবা দরকার। আফসোস দেখা, আফসোস দেখা, আফসোস দেখা, আফসোস দেখা, লজ্জা ছাড়া, লজ্জা ছাড়া আমরা টক খাইলাম, আমাদের বড় গল্প
আমাদের জায়গা কম, আমাদের আর্থিক সামর্থ্য কম, কিন্তু আমরা আল্লাহকে নিয়ে আছি আলহামদুলিল্লাহ। এজন্য 160 বছর 1866 সনে কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। আজ 2026 সনে 160 বছরে আমাদের সামর্থ্য যত কমই হোক, ব্যবস্থাপনা যত ছোটই হোক, আমাদের ঘর আসবাবপত্র, আমাদের খাদ্য খাবার সবকিছু কম হোক, কিন্তু আমাদের পরিচয় আমাদের আল্লাহ আছে। আমরা এতই খুশি আছি, থাকবো ইনশাআল্লাহ। কারো মূল্যায়নের দরকার, কারো মূল্যায়নের দরকার, কারো মূল্যায়ন লাগবে না। আশা দিনের মালিক মূল্যায়ন করলেই হবে ইনশাআল্লাহ। অতএব দোস্ত সবার কাছে অনুরোধ, মুহতারাম হযরত কথা বলবেন সামান্য সময়, দোয়া করবেন আল্লাহর ওয়াস্তে। যুবক ভাই কেউ উঠো না, এক আল্লাহওয়ালা দোয়া নিয়া। প্রিয় ভাই আমার, আমি কারোর সাথে মুসাফা করব না, আরো দোয়া তৈরি করিলে তারপরও আমি মুসাফা করব না। কাজে কোনোভাবে উঠাউঠি করে কোনো লাভ হবে না। দয়া করে আল্লাহর ওয়াস্তে মুহতারাম মেহমান কথা বলবেন, হযরত দোয়া করবেন, এরপরে এশার নামাজ পড়ে সবাই যাবে। যুবক ভাই উঠাউঠি করো না, সবার কাছে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়েন ভাই, বিশেষ করে নওজোয়ান ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়ো ভাইয়া, ফজরের নামাজ মুমিনের নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবীজির জামানায় কেউ মসজিদের জামাত ছেড়ে দিলে আমরা তাকে বুঝতাম সে কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক, সে প্রকাশ্য মুনাফিক, এই জন্য সে জামাতে নামাজ পড়ে না। খোদার কসম, সাহাবী বলেন, জামাত ছেড়ে দেওয়া মানুষকে আমরা মুনাফিকই বুঝতাম, মুনাফিকই ভাবতাম, মুনাফিকই ভাবতাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। তো ভাই রাজি তো ইনশাআল্লাহ। শুধু রিজিকের জন্য না, রিজিক দেবে কে? আল্লাহ। আল্লাহ পূরণ করবে কে? আল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা চিন্তা করব কাকে? আল্লাহ। রাজি করব কাকে? আল্লাহ। নামাজ পড়ব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তৌফিক দান করেন, কবুল করেন, এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন। তালিবে ইলমদেরকে আল্লাহ তাআলা হাফেজ, আলেম, মুত্তাকি, আরিফ, রব্বানি বানিয়ে দেন। ওস্তাদদেরকে ইখলাসে তাকওয়া দান করেন। কমিটি, এলাকাবাসী, দানশীল সকলকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন।